শেয়ার মার্কেট লার্নিং এর আরো একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকে আরো একটি বাস্তব গল্প বলবো এবং সেখান থেকে আরো 5টি শিক্ষণীয় বিষয় সম্পর্কে আমরা জানব। তো গল্পটা আপনারা অনেকেই এর সঙ্গে নিজেদেরকে মেলাতে পারবেন যারা কোভিডের পরে ট্রেডিং জগতে এসেছেন বা কোভিডের সময় এসেছেন। কোভিডের সময় ভারতবর্ষে প্রচুর ট্রেডার এসেছিল এবং ট্রেডিং জগতে একটা হিউজ ফ্লো এসেছিল। সবাই কিন্তু ট্রেডিং করতে শুরু করলেন এবং ট্রেডিং একটা বুম এলো। তো যাই হোক, সেটা শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছুটা ভালো হলো, শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছুটা খারাপও হয়েছে। তো না শিখে কিছু লোকজন তো এসেছেনই, আসবেনই, তাদের টাকাগুলো খুইয়ে গেল, সেটা খারাপ হলো। তো দেখুন, এই রকমই সময়েই কোভিড কিন্তু অনেককে বাধ্য করেছে ট্রেডিং করতে। অনেকে আবার ঘরে বসেছিলেন, কিছু করার ছিল না, ট্রেডিং করেছেন। ইউটিউবে দেখছিলেন ঘরে সারাদিন বসে বসে এবং ভেবেছিল বাহ, এই জিনিসটা আমি করতে পারি, ঘরে বসে ইনকাম করতে পারি, এবং কয়েকজন কিন্তু ভালোই করেছেন। তো সেই রকমই এক ভদ্রলোকের কথা আমি বলছি, যার কোভিডে চাকরিটি চলে গেছিল মানে বন্ধ হয়ে যায়নি, বলেছিল এখন তার প্রয়োজন নেই, নো ওয়ার্ক নো পে। তো সে ভালো জায়গাতেই চাকরি করে, এমন নয় যে সে খারাপ জায়গাতে চাকরি করে, কিন্তু প্রাইভেট সংস্থাতে কাজ করতো। তো সে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে করতে তার চাকরিটা কিছুদিনের জন্য অফ হলো, কোভিডে ঘরে বসে আছে। তো বিভিন্ন জন সেই অফিসের লোকজনকে দেখি, তুই কি করছিস স্যার, আপনারা কি করছেন? তো সবাই বলল যে শেয়ার মার্কেট করতে পারি, শেয়ার মার্কেটে কিছু টাকা লাগিয়ে দেখ, তো সময়টাও ভালো কাটবে, আর কিছু টাকা ইনভেস্টও করে দেই সময়। কারণ হচ্ছে মার্কেট প্রচুর পড়ে আছে, এই সময় যদি ইনভেস্ট করিস তাহলে পরে কিন্তু প্রচুর টাকা পাবি। তো সে দেখলো যে ঠিক আছে, যে সময় আমার কাছে এই সময় টাকাটাও রয়েছে, মার্কেটটাকে আমি ফলো করতে পারবো, ভালো কথা। এই একই রকম ঘটনাতে প্রচুর লোক কিন্তু কোভিডের সময় এসেছে, আপনারা সেটা স্বীকার করুন, আপনারা বলুন কমেন্ট করে যে সত্যিকারের এসেছেন কিনা। তো সে কি করলো, কিছু সঞ্চিত টাকা ছিল, এমন নয় যে সে খেতে না পাওয়া ঘরের লোক। তো সে সেই টাকা কি করলো, ইনভেস্ট করলো কারণ ভালো লোকেদের ভালো জায়গাতে কাজ করতে, তো ভালো লোকেরা ভালো মন্তব্যই তাকে করেছে, ভালো বুদ্ধি তাকে দিয়েছেন যে নামি কোম্পানিতে করবি, নামি দামি কোম্পানিতে করবি, একদম কমা কোম্পানি, এইচডিএফসি করবি, অমুক করবি, তমুক করবি, এসবিআই করবি, তোর রিলায়েন্স করবি, টিসিএস করবি, বড় বড় কোম্পানিতে তুই ইনভেস্ট করবি। সেই অনুযায়ী কিন্তু বড় বড় কোম্পানিতে, আমি কোম্পানির নামগুলো বললাম মানে কেনাকাটি কিছু বলছি না, বড় বড় কোম্পানিতে কী করলো, ইনভেস্ট করলো। ভালো, কদিন বাড়লো, বাড়ার পর আবার যখন সেকেন্ড ওয়েভ হলো, ভালো করে লকডাউন হলো, হ্যান হলো ত্যান হলো, তখন কি হলো না, আবার কিন্তু জিনিসগুলো পড়ে গেল। অত্যন্ত ভয় পেয়ে গেল যে সব টাকা আমার সব যখন শেষ হয়ে যায় বোধহয়, আর বোধহয় কিছু হবে না। সে ভয় পেয়ে লস করে সে বিক্রি করে দিল। দেখলো যে কোথাও যদি কিছু না হয়, অন্তত টাকা কোটাও এদিকে জলে চলে যাবে, আর আমি তো খেতে পড়তে পাবো না। মানসিক একটা অস্থিরতা ছিল, সাইকোলজিক্যাল একটা চাপ তো আছেই, চাকরিটা নগ্নপে চলছে। সুতরাং সেখান থেকে কি করলো, যে ভবিষ্যৎটা নিরাপদ করতে পারি, আগে আগে টাকাটাকে আমি তুলে নিই, যা লোকসান হয়েছে, সামান্য কিছু হয়েছে, চলে যাক। মার্কেটকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এবারে সে বেশ কিছুদিন থেকে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস পর যখন মার্কেট দেখছে, তখন দেখছে দুগুণ আড়াই গুণ সব হয়ে গেছে স্টকগুলো। দেখে তো অবাক, যে যদি আমি সেই সময় না বিক্রি করে দিতাম তাহলে আজকে আমার এটা হতো। অর্থাৎ ভুল সময়ে সে এক্সিট করে গেল। সময় নির্বাচনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যে কখন আপনি বিয়োগ করবেন, কখন আপনি প্লাস করবেন, অর্থাৎ কিনবেন কখন, কখন আপনি বিক্রি করবেন। তাহলে সে সব থেকে বড় বুঝতে পারলো যে বড় ভুল করেছিল, আমি সময় দিইনি এবং আমি ভয় পেয়ে সরে এসেছিলাম। ভালো কোম্পানিতেই তো আমি ইনভেস্ট করেছিলাম। এই যে ভয়, সেই ভয় কিন্তু তাকে পিছিয়ে দিল মার্কেট থেকে, কারণ তার টোটাল শিক্ষাটা ছিল না। আস্তে আস্তে সেই বন্ধু বান্ধবদের ফোন করলো, এক্সপার্টদের ফোন করলো যে কী করা যায়। সে এসআইপির কথা শুনলো, যে একবারে সব টাকা না লাগিয়ে অল্প অল্প করে কিছু কিছু করে টাকা তুই লাগাতে পারতিস। যে দামে কিনলি তার থেকে নিচে পড়লো, আরও কিছু কিনলি, তারপর নিচে কিনলো, আরও কিছু কিনলি, কারণ তুই ভালো স্টক কিনছিস এবং সেই কোম্পানির কিছু ক্ষতি হয়নি, পরিবেশ পরিস্থিতির জন্য কিছু ক্ষতি হয়েছে। ভারতবর্ষের টপ কোম্পানিগুলো তুই কিনছিস। তো এসআইপি সম্পর্কে তার সিদ্ধান্ত এলো, এবং এসআইপি না করার জন্য সে কিন্তু খুব মনে মনে দুঃখ পেত যে আমি এসআইপিটা করতে পারলাম না, এবং বিনিয়োগ কিভাবে ধাপে ধাপে করতে হয় স্টক মার্কেটে এসআইপির মাধ্যমে, সেটা সে শিখলো। এবং শিখে এখন কিন্তু তার আর ভয় লাগে না। বাজার পড়লেও কি সে জানে যে আমি একটা ভালো জায়গাতে কিনে রেখেছি, এবং সেটা ধীরে 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 আমাকে বাড়তে সুযোগ দিয়েছি, এবং কমে, ভালো কোম্পানি থেকে যদি আমি কমে কিনতে পাই, তার মানে আমি ডিসকাউন্টে পাচ্ছি।
অর্থাৎ কোম্পানি ফান্ডামেন্টালসকে সে পড়তে শিখলো, কোন কোম্পানিতে ইনভেস্ট করা সে শিখলো, এবং ধীরে ধীরে এসআইপি মাধ্যমে সে করলো। বেশিতেও কিনলো, কমেও কিনলো, মাঝারিতেও কিনলো, তাহলে একটা অ্যাভারেজ তৈরি হলো। এই যে গল্পটা আপনি শুনলেন, বা এই গল্পটা আমরা শুনলাম, বা এই গল্পটা আমাদের প্রত্যেকেরই, আমি কি কি 5টা জিনিস এখান থেকে শিখতে পারলাম। নাম্বার 1 কি শিখতে পাচ্ছি? নাম্বার 1 শিখতে পাচ্ছি যে সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সময় নির্বাচন, সঠিক সময় যদি নির্বাচন না করতে পারেন, তাহলে পরে কিন্তু বিপদ আছে। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য। আপনি সময় নির্বাচন করলেন, এবার ধৈর্য ধরলেন। ধৈর্য যদি না ধরে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার বিপদ কপালে নাচছে। দ্বিতীয় নাম্বার, সব টাকা একবারে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। সেই ভদ্রলোক সব টাকাগুলো, তার সঞ্চিত সব টাকা একেবারেই ইনভেস্ট করে দিয়েছিল। সে কিন্তু ধাপে ধাপে করেনি, সিস্টেমেটিক ওয়েতে সে কিন্তু করতে শেখেনি। সুতরাং তার একটু কি হলো, তার একটু বিপদ হলো। আচ্ছা, এরপরে যেটা আপনি তৃতীয় নাম্বার যে শিক্ষাটার কথা আমরা শিখলাম, সেটা হচ্ছে বাজার পড়া মানেই যে ক্ষতি তা নয়, ওটা সামান্য একটা কারেকশন হচ্ছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও সস্তাতে আপনি কিনতে পারছেন। তার উপায় হচ্ছে এইটা, আপনি সস্তাতে কিনতে পারছেন, সেটা আপনাকে বাজার সুযোগ দিচ্ছে। এটা গেল একটা ঘটনা আপনার। এরপরে একটু 2 মিনিট, একটা জিনিসের একটু গোলমাল হয়েছে, ঠিক আছে। এরপর একটা 4 নম্বর সিদ্ধান্ত কি না, ভয়ে সিদ্ধান্ত যদি আপনি নেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আপনি ভয় পেয়েছিল, মার্কেট যখন নিচের দিকে নামছিল তখন ভয় পাচ্ছিল, এই যে ভয় পেয়েছিল, তার সিদ্ধান্ত নিয়ে নিল, সে সুযোগ হাতছাড়া হয়ে গেল। ধাপে ধাপে যদি ইনভেস্টমেন্ট করে, 5 নম্বর শিক্ষা, ধাপে ধাপে যদি ইনভেস্টমেন্ট করে, সেটা হচ্ছে সবচাইতে নিরাপদ কৌশল। সব থেকে নিরাপদ কৌশল হচ্ছে ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করা। যে দেখো, আমি মাঝারিতে দামে কিনলাম, আমি নিচেও কিনতে পারলাম। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করব সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমার ক্যাপিটালকে ছোট 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 কয়েকটা ভাগে ভাগ করে দেব, এবং ভালো ভালো স্টকে সময় টু সময় কিনবো, একটু একটু করে ডিপে কিনতে থাকবো। তাহলে গড়টাও ভালো হবে, আবার উপরের দিকে যদি ওঠে তাও ভালো, উপরেও অ্যাভারেজিং হবে। কারণ আমি তো ইনভেস্ট করতে চাইছি, 5-10 বছরে রাখার কথা ভাবছি। তাহলে এই 5টা জিনিস কিন্তু আমরা শিখতে পারলাম। নাম্বার 1, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোঝার চেষ্টা করুন কখন এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট নেবেন। আপনি পুরো একদম নিচে ধরতে পারবেন না, তারপরেও নিচে যেতে পারে, সেই জন্য সিস্টেমেটিক প্ল্যান রয়েছে। তার থেকে গুরুত্বপূর্ণ আপনাকে ধৈর্য, সময় নির্বাচন করে ধৈর্য দিতে হবে। সব টাকা একবারে কোনো মতে ইনভেস্টমেন্ট নয়, ভেঙে 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 ইনভেস্টমেন্ট করবেন। কে বলতে পারবে যে কালকে পড়ে যাবে না মার্কেট পড়ে গেলে আমি নিচেও যেন কিনতে পারি। বাজার পড়া মানে যে ক্ষতি তা নয়। বাজার স্বাভাবিকভাবে কিছুটা নিচে নামে, সেই সময় আপনি ডিসকাউন্টে কিনতে পারছেন। এবারে বুঝতে হবে কোনো স্টকের ক্ষেত্রে যে পড়ে যাচ্ছে, সেই পড়াটা স্বাভাবিক না অস্বাভাবিক, এই জ্ঞানটা আপনার থাকতে হবে। ভয়ে যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে সুযোগ কিন্তু আপনার হাতছাড়া হবেই, কেউ আটকাতে পারবে না ভয়ে যদি সিদ্ধান্ত নেন। আর 5 নাম্বার হচ্ছে ধাপে ধাপে ইনভেস্টমেন্ট। যখন আপনি কিছু বুঝবেন না, তখন ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করুন, এবং চোখ বন্ধ করে ধৈর্য ধরুন, সময় দিন তাকে বেড়ে ওঠার, দেখবেন প্রচুর লাভবান হবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।